হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হাব। আজকে যেই টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো কিং লিয়ার বাই উইলিয়াম শেক্সপিয়র। উইলিয়াম শেক্সপিয়র, তার নাম শুনেই বোঝা যায় যে তিনি কিছু এক্সট্রা অর্ডিনারি দেখতে চলেছি আমরা তার লেখাতে। আর কিং লিয়ার এটা হলো একটা মোস্ট ইন্টেন্স ইমোশনালি চার্জ ট্র্যাজেডি হিসেবে কনসিডার করা হয়। এই প্লেটা লেখা হয়েছিল অ্যাপ্রক্সিমেটলি 1605 to 1606 এর মধ্যে। এটা শেক্সপিয়রের 4 গ্রেট ট্র্যাজেডিজের মধ্যে একটা। 4 গ্রেট ট্র্যাজেডিসগুলো ছিল হ্যামলেট, ওথেলো, ম্যাকবেথ অ্যান্ড দিস ওয়ান দ্য কিং লিয়ার। এই প্লেটা ইজ বেসড অন অ্যান ওল্ড ব্রিটিশ লেজেন্ড লেয়ার অফ ব্রিটেন, যিনি ছিলেন একজন প্রি রোমান মিথিক্যাল কিং। বাট শেক্সপিয়র এই স্টোরিকে নিজের জিনিয়াস ট্রান্সফরমেশন করেছিলেন ইন্টু অ্যান এপিক ট্র্যাজেডি, যেখানে আছে পাওয়ার স্ট্রাগল, ফ্যামিলি বিট্রেয়াল, ইনস্যানিটি, রিডেমশন অ্যান্ড আলটিমেট ডিস্ট্রাকশন। কিং লিয়ারের ব্যাকগ্রাউন্ড সেটিংটা হলো একটা এনশিয়েন্ট ব্রিটেনে একটা সময় যখন একটা রাজা নিজের রাজত্ব অ্যান্ড অথরিটি মেয়েদের মধ্যে ডিভাইড করার ডিসিশন নিয়েছিলেন বেসড অন হাউ মাচ দে ক্লেম টু লাভ হিম। এই সিমিংলি সিম্পল ডিসিশনটা থেকেই আনফোল্ড হয় একটা চেইন অফ ট্র্যাজেডি, যে ট্র্যাজেডি লিয়ারের পার্সোনাল অ্যারোগেন্স, ফ্লড জাজমেন্ট অ্যান্ড এক্সেসিভ নিড ফর ভ্যালিডেশনের ওপরে বেস করে। যে ক্যারেক্টারগুলো আসে এই প্লেটাতে সেটা হলো, প্রথমে আসে হলো কিং লিয়ার। কিং লিয়ার ছিলেন একজন এজিং মোনার্ক অফ ব্রিটেন। তিনি ছিলেন প্রাউড, ইম্পালসিভ আর একদমই টলারেট করতে পারতেন না কোনো কন্ট্রাডিকশন। তিনি ভাবলেন পাওয়ার ডিভাইড করে চালিয়ে দেওয়া যাবে রাজত্ব, আর সেখানে শুরু হয় তার মেন ডাউনফলটা। তার ট্র্যাজিক ফ্ল ছিল দ্যাট হি জাজড লাভ বাই ওয়ার্ডস বাট অ্যান্ড নট বাই অ্যাকশনস। নেক্সট কামস কর্ডেলিয়া। কর্ডেলিয়া ছিলেন লিয়ারের ইয়াংগেস্ট ডটার, ওয়াজ ভেরি জেন্টল, অনেস্ট অ্যান্ড ডিগনিফাইড। তিনি ফ্ল্যাটারি করতে অত পারতেন না, রাদার শি ইউজ টু স্পিক দ্য ট্রুথ। তার একটা আইকনিক ডায়লগ ছিল, আই লাভ ইউ ম্যাজেস্টি অ্যাকর্ডিং টু মাই বন্ড, নো মোর নর লেস। এই লাইনটা লিয়ারকে রেজে ভরিয়ে দেয়, কিন্তু তার এই অনেস্টিটাই আলটিমেটলি প্রুভ করে যে ট্রু লাভ নিডস নো এক্সাজারেশন। দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টার দ্যাট কামস নেক্সট ইজ গনারেল। তিনি ছিলেন লিয়ারের বড় মেয়ে। She was very clever, cunning and power hungry. Initially, she expresses exaggerated love, but তার গোল ছিল লিয়ার মানে তার বাবার পাওয়ারটাকে নিয়ে তাকে এলিমিনেট করে দেওয়া। She slowly starts disrespecting Lear and initiates the betrayal. Next comes Regan. Regan ছিলেন middle daughter of Lear. Goneril's মতনই manipulative. She pretends to be loving but quickly reveals her cruelty. গনরিল আর রিগান মিলে লিয়ারকে নতুন নতুন হিউমিলিয়েশন দেওয়া শুরু করে সম্পত্তি পাওয়ার পর। নেক্সট ইম্পর্টেন্ট ক্যারেক্টার দ্যাট কামস ইজ দ্য আর্ল অফ কেন্ট। কেন্ট ছিলেন লিয়ারের লয়াল নোবেলম্যান। যখন লিয়ার কর্ডেলিয়াকে ডিজোন করে, কেন্ট প্রোটেস্ট করেছিলেন, তাই লিয়ার তাকে এক্সাইল করে দেয়। বাট কেন্ট ডিসগাইজেস হিমসেলফ অ্যাজ এ কমনার নেমড কায়াস টু প্রোটেক্ট লিয়ার। তিনি লয়্যালটির আরেকটা কিন্তু শাইনিং এক্সাম্পল। নেক্সট কামস দ্য ফুল। দ্য ফুল ছিলেন লিয়ারের জেস্টার, বাট হি ওয়াজ নট রিয়েলি ফুলিশ। তিনি আয়রনি আর রিপিটের মাধ্যমে লিয়ারকে সচেতন করার চেষ্টা করেছিলেন। তার ডায়লগস লিয়ারকে বড় বড় ট্রুথ বুঝতে হেল্প করে। দ্য নেক্সট ক্যারেক্টার দ্যাট কামস ইজ দ্য আর্ল অফ গ্লাউকেস্টার। গ্লাউকেস্টার লিয়ারের মতনই একজন নোবেলম্যান ছিলেন, যিনি নিজের চিলড্রেনদের মধ্যে ভেদ করতেন। তিনি তার ইলিজিটিমেট সান এডমন্ডের কথা বিশ্বাস করে তার লেজিটিমেট সান এডগারকে রিজেক্ট করেছিলেন। তার ক্যারেক্টার লিয়ারের প্যারালাল, দুজনেই প্যারেন্টিং মিস্টেক করেছিলেন, আর সেটার প্রাইসই তারা পে করেছিলেন থ্রু আউট দ্য প্লে। নেক্সট কামস এডগার। এডগার ইজ দ্য এল্ডার সান অফ গ্লাউকেস্টার, হু ইজ ভেরি অনেস্ট অ্যান্ড ভার্চুয়াস। যখন এডমন্ডের কনস্পিরেসিতে তার উপর ফলস অ্যাকিউজেশনস আসে, তিনি পুয়ার টম বলে একটা ম্যাড বেগারের ডিসগাইজ নিয়ে সার্ভাইভ করেন। আলটিমেটলি তিনি হিরোইক্যালি ফাইট করে জাস্টিস এস্টাবলিশ করে। দ্য নেক্সট ক্যারেক্টার দ্যাট কামস ইজ এডমন্ড। এডমন্ড ছিলেন গ্লাউকেস্টারের ইলিজিটিমেট সান। তিনি সোসাইটির বাস্টার্ড লেভেলের আগেনস্টে রিভোল্ট করে, বাস্টার্ড বলে যে লেভেলটা ছিল সেটা, অ্যান্ড বিকামস পাওয়ার হাংরি, ম্যানিপুলেটিভ অ্যান্ড ডেঞ্জারাস। তিনি তার ফাদারকে বিট্রে করেছিল, অ্যান্ড গনারেল রিগানের লাভ ট্রায়াঙ্গেলেও ইনভলভ হয়ে পড়ে। কিং লিয়ারের একটা ডিটেইল সামারি। সো লেটস বিগিন। রাজা লিয়ার ছিলেন ব্রিটেনের একজন বড় ও শক্তিশালী রাজা। তিনি একদিন ডিসাইড করেন যে তিনি তার রাজ্যকে ওনার 3টে ডটার তাদের মধ্যে ডিভাইড করে দেবেন।
Goneril, Regan আর Cordelia, based on how much they express their love for him. Lear বলে, tell me how much you love me and accordingly I shall give you my land. Goneril আর রেগান দুজনেই ফ্ল্যাটারি দিয়ে লিয়ারের মনকে জয় করে ফেলে। গোনারেল বলে, স্যার, আই লাভ ইউ মোর দ্যান ওয়ার্ড ক্যান ইল দ্য ম্যাটার। রেগানও বলে, আই ফাইন্ড শি নেমস মাই ভেরি ডিড অফ লাভ। কিন্তু কর্ডেলিয়া, তিনি শুধু সত্যি কথা বলেন। তিনি বলেন, আই লাভ ইউর ম্যাজেস্টি অ্যাকর্ডিং টু মাই বন্ড, নো মোর নর লেস। লিয়ার ক্রোধিত হয়ে যায়, তখন তার উপর রেগে যায় এবং তাকে ডিজোন করে, আর ফ্রান্সের রাজার কাছে বিয়ের জন্য তাকে দিয়ে দেন। পরে স্টোরিটা এভাবে এগায়, যেখানে কেন্টস ব্যানিশমেন্ট আর লিয়ার্স ডাউনফল শুরু হয়। লিয়ার এই একটা ট্রাস্টেড নোবেলম্যান ছিলেন, যার নাম ছিলেন কেন্ট। তিনি কর্ডেলিয়ার পক্ষেই ছিলেন। যখন লিয়ার কর্ডেলিয়াকে অপমান করে, কেন্ট প্রোটেস্ট করে, আর তার রেজাল্ট হয় ব্যানিশমেন্ট। কেন্ট ডিসগাইজ নেয়, কায়াস হয়ে লিয়ারের কাছাকাছি থাকার চেষ্টা করে। এখন লিয়ার ব্যাপারটা দেখলেন যে গনারিল আর রিগান, তারা যে ফ্ল্যাটারি দিয়ে ল্যান্ডটা পেয়েছিল, তারা আসলে তার উপর ক্রুয়েলটি আর ইনসাল্ট স্টার্ট করা শুরু করলো। গনারিল লিয়ারকে অপমান করে, তার ফলোয়ার্সদের নাম্বার কমায়। লিয়ার চলে যান রিগানের কাছে, বাট রিগানও তাকে রিজেক্ট করে। লিয়ার বিকামস কমপ্লিটলি ব্রোকেন। নেচারের মাঝে এক টেরিবল স্টর্মের মধ্যে লিয়ার ঘুরে বেড়ান, মেন্টালি আনস্টেবল হয়ে পড়েন। এখানে শেক্সপিয়ার আরেকটা ট্র্যাজেডি প্যারালালি গুছিয়ে সাজিয়েছিলেন গ্লাউকেস্টারের ফ্যামিলির মধ্যে। গ্লাউকেস্টারের বাস্টার্ড সন এডমান্ড কনস্পিরেসি করে তার ফাদারকে বোঝায় যে তার যে রিয়েল সন এডগার তাকে বিট্রেল করছে। গ্লাউকেস্টার এডগার্ডকে রিজেক্ট করে আর এডমান্ডের কথা শোনে। কিন্তু শর্টলি আফটার গ্লাউকেস্টার রিগানের হাজব্যান্ড কর্নওয়ালের কনস্পিরেসি বুঝতে পারেন। তিনি সিক্রেটলি কর্ডেলিয়ার কাছে হেল্প চাইতে যান লিয়ারের জন্য। এই জন্য পানিশমেন্ট হিসেবে গ্লাউকেস্টার চোখ দুটো ব্রুটালি বের করে দেওয়া হয়। এটা প্লের মোস্ট শকিং সিনগুলোর মধ্যে একটা বলে ধরা হয়। মিনওয়াইল এবার দেখা যায় যে এডগার নিজেকে বাঁচাতে পুয়ার টম নামে ডিসগাইজ নিয়ে বসে থাকেন। তিনি একটা ম্যাড বেগারের মতো অ্যাক্ট করতে থাকেন। তিনি তার বাবা গ্লাউকেস্টারকে ব্লাইন্ড অবস্থায় নিয়ে সার্ভাইভাল করতে থাকেন। তো গ্লাউকেস্টার জানে না যে এই ম্যাড বেগারই তার নিজের ছেলে এডগা। লিয়ার এখনো কিন্তু ফুললি ম্যাড। আই এম এ ভেরি ফুলিশ ফন্ড ওল্ড ম্যান, এরকম কথাটা এগায়। তিনি রিয়েলাইজ করেন যে কর্ডেলিয়া ছিল তার একমাত্র ভালো মেয়ে। ফ্রান্সের রাজা কর্ডেলিয়াকে নিয়ে ব্রিটেন ফিরে আসেন টু রেস্কিউ হার ফাদার। কর্ডেলিয়া লিয়ারকে শুশ্রূষা করে তাকে মেন্টালি স্টেবল করে তোলেন, সেবা শুশ্রূষা করে। সবকিছু মনে পড়লে লিয়ার কর্ডেলিয়ার কাছে ক্ষমা চায়। সে বলে, প্রে ইউ নাও, ফরগেট অ্যান্ড ফরগিভ, আই অ্যাম ওল্ড অ্যান্ড ফুলিশ। এই মোমেন্টটা একটা ইমোশনাল হাই পয়েন্ট। ফাইনাল কনফ্লিক্ট আর ট্র্যাজিক এন্ডটা কিভাবে হয় প্লেটার এভাবে যে মিনওয়াইল এডমান্ড পলিটিক্যাল পাওয়ার নিয়ে গনারিল আর রিগানের মধ্যে ফাইট ক্রিয়েট করে। গনারিল পয়জনস রিগান, দেন কমিট সুইসাইড। এডগার এডমান্ডকে ডুয়েলে হারিয়ে দেয়। কর্ডেলিয়াকে ক্যাপচার করা হয়। এডমান্ড অর্ডারস হার সিক্রেট এক্সিকিউশন। আর যখন লিয়ার এন্টার করে, সে তার মেয়ের লাইফলেস বডি নিয়ে দুঃখে লিয়ার ক্রাইজ, হাউল হাউল হাউল। এই সিনটা শেক্সপিয়ারের সবচেয়ে হার্ট ব্রেকিং সিনসগুলোর মধ্যে একটা। ফাইনালি দেখা যায় যে লিয়ার সেও গ্রিফে মারা যান। তো কিং লিয়ার আমাদের শেখায় যে পাওয়ার, প্রাইড অ্যান্ড পুয়ার জাজমেন্ট যখন নিজের ফ্যামিলির ওপর ইম্পোজ করা হয়, সেটা শুধু পলিটিক্যাল ট্র্যাজেডি নয়, ইমোশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল কোল্যাপসও কিন্তু ডেকে আনে। প্লেটা দেখায় যে সত্যি ভালোবাসা ফ্ল্যাটারির চেয়ে সাটল হয়, অ্যান্ড উইজডম সেই জায়গা থেকে যেখানে আমরা শুনতে পারি। সো দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য সামারি অফ কিং লিয়ার। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।